হিসাবের সম্মুখীন হতে হবে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, কোথায়? সুউচ্চ জান্নাতে। কুতুফুহা দানিয়া, সেখানে এরম সুখে থাকবে যে সুখ সে কোনোদিন কল্পনা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, এই সূরার একটু পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জানায় দেয়, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ রাব্বুল আলামিন কারো বাম হাতের মধ্যে আমলনামা দিবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই বাম হাতের আমলনামা ওয়ালা জাহান্নামী প্রবিষ্ট বান্দা ডাক দিয়া বলবে, আরে আমার যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমার আমলনামা যদি আমি না জানতাম, অলাম আদরিমা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবের খবর না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই বাম হাতে যে আমলনামা দেওয়া হবে, সে বলবে, আরে আমার মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যেত, কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যু পর্যন্ত যদি আমার শেষ হয়ে যাইত, আমার আমলনামা যদি আমি না দেখতাম, আমি তো কোনোদিন ধারণা করি নাই আমার আমলনামা আমার হাতের মধ্যে দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, যার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়ার সাথে সাথে তার দেহের মধ্যে একটা জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, কেমন জ্বালা শুরু হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, যেই জ্বালার ব্যাপারে সে কোনোদিন ধারণা করতে পারে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তির ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন, এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত, রমজান মাসে রোজাও রাখত, কিন্তু সে নবীর ওয়ারিস আল উলামায়ে কেরামদের সাথে দূর থেকে নবীর গীবত বলতো, উলামায়ে কেরামের গীবত বলতো, মাদ্রাসার গীবত করত, মসজিদের গীবত করত। অর্থাৎ সে আসলে তারা দেখতে দেখা যায় সে ইসলামপন্থী, মাদ্রাসাপন্থী, আলেমপন্থী, এরকম ভাবে মসজিদপন্থী, কবরস্থানপন্থী, ঈদগাহপন্থী, কোরআনপন্থী, হাদিসপন্থী, কিন্তু তার ভিতরে সম্পূর্ণ উল্টা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আশ্চর্য হয়ে যাবে, আহারে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রমজান মাসে রোজা রাখতাম, দান সদকা করতাম, কিন্তু আমাকে কি জন্য বাম হাতে আমলনামা দেওয়া হবে? আর বাম হাতে আমলনামা কি জন্য আসবে? আল্লাহ রাব্বুল আলামিন তার যে অন্তরের মধ্যে যে নেফাক ছিল, যে নাজাসাত ছিল, তার চোখের সামনে তুইলা ধরবে। আহারে আমি তো নামাজ পড়তাম, কিন্তু মসজিদের ইমাম বিদ্বেষী ছিলাম, মাদ্রাসা বিদ্বেষী ছিলাম,
আলেম বিদ্বেষী ছিলাম, কোরআন হাদিস বিদ্বেষী ছিলাম। মোহতারাম হাজরিন, মুহাদ্দিসি মুফাসসিরিন কেরাম বলেন ওই ব্যক্তির ওই দিন আফসোসের কোনো শেষ থাকবে না। বাম হাতের আমলনামা দেখবে আর আঙ্গুলগুলা চাবায় চাবায় খাইবে। শুধু আঙ্গুল নয়, মুফাসসিরিন কেরাম বলেন তার বাম হাতের আমলনামা দেখিয়া তার এত রাগ হবে, এত গুসা হবে, সেই বাহু পর্যন্ত এরকম চাবায়া চাবায়া হাড্ডি সহকারে খাইবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এই ব্যক্তি তার গুনাহের কারণে, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী হওয়ার কারণে তার বাম হাতের মধ্যে যখন আমলনামা দেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়ার অর্থ হইল সে জাহান্নামী, সে চিরতরে জাহান্নামীর মেহমান হয়ে যাবে, জাহান্নামীর অধিবাসী হয়ে যাবে। অন্যান্য মুফাসসিরিন কেরাম বলেন দুনিয়ার যেমন যদি জ্বলন্ত তামা গলা, লোহা গলা, যদি তামা গলা যদি তার হাতের মধ্যে দেওয়া হয় তাহলে তার হাতের অবস্থাটা কেমন হবে? বাম হাতে আমলনামা দেওয়ার সাথে সাথে তার হাতের অবস্থাটা তেমনই হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরা আমার, শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, বাম হাতের আমলনামার পাওয়ার তাপমাত্রা এত বেশি হবে সে লেখাটা তেমন বুঝতে পারবে না। ঠোঁটের কাছে নিয়ে যাবে, লেখাটা কেমন কেমন জানে, একটু কষ্ট করে পড়তে। যতই কাছে নিতে চাইবে, কাছে না নিলে সে লেখাটা বুঝবে না, কাছে নিয়ে লেখা বুঝা হবে। যখন এই কাছের মধ্যে নিবে, এই বাম হাতের আমলনামা ঠোঁটের কাছাকাছি, চেহারার কাছাকাছি নেওয়ার সাথে সাথে এই ঠোঁটের চামড়াটা নিচের দিকে নামিয়া গলিয়া 90 গজ নিচে নাইমা যাইবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরা আমার, রাগে গুসায় তার হাত এই পর্যন্ত কামড়াইয়া হাড্ডি গুলা চাবাইয়া খাওয়ার পরে সাথে সাথে ভালো হয়ে যাবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম ভাবে মুফাসসিরিন কেরাম আরো বলেন, যখনই তার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা এমনি এমনি দেওয়া হবে না, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তার বুকটা, সিনাটা ছিদ্র কইরা হাতটা এরকম ভাবে দিক দিয়ে ঢুকাই দিয়া পিঠ দিয়া বার করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন এরকম বুকটা সিরিয়া গর্ত করিয়া ছিদ্র করিয়া তার হাতটা পিছন দিক দিয়া বাহির করবে, সমস্ত হাসরবাসীরা তার দিকে তাকায় থাকবে, এমন চিৎকার করবে দুনিয়ার কোন মানুষ যদি ওই জাহান্নামী ব্যক্তির চিৎকার স্বল্প আওয়াজ শুনে সে সাথে সাথে স্ট্রোক করে মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ছিদ্র করার পর তার পিছন দিক দিয়ে যখন তার পিঠটা সিরিয়া তার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, সেরকম আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়া বলবে, আয় আল্লাহ, আমার আমলনামা আমার বাম হাতের মধ্যে দেওয়া হইল,
আমি আমার আমলনামা কিভাবে দেখব? এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল, এই মুহূর্তে তার গাঁটটা ভাঙিয়া, তার গাঁটটা মসুর দিয়া ভাঙ্গা একটু পিছন দিক দিয়ে দিয়া দাও। সাথে সাথে ওই জাহান্নামী পাপিষ্ঠ বান্দার গাঁটটা ভাঙ্গা চেহারাটা পিছন দিক দিয়ে দিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুহূর্তে বান্দা ডাক দিয়া বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যায়